ইটাহার ব্লকের ইতিহাসে আজ এক সোনালী দিন। দীর্ঘ প্রতীক্ষার পর সাফল্যের মুকুট উঠল ইটাহারের মাথায়। 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের 10ম স্থান অধিকার করে ইতিহাস গড়ল কৃতি ছাত্র তানভীর সাকিব। রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দিরের এই ছাত্র 688 নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকায় নিজের নাম খোদাই করে নিয়েছে। ইটাহারের উত্তরপাড়ার বাসিন্দা তানভীরের এই সাফল্যে আজ গোটা ব্লক জুড়ে বইছে খুশির হাওয়া। তানভীরের বাবা আলতাফ আলী কারবুলা 27 গ্রাম হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মা সিরিন পারভিন একজন নিষ্ঠাবান অঙ্গনওয়াড়ি কর্মী। এদিন ফলাফল প্রকাশ হতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে সাকিবের পরিবার। ছোট ভাই আতিক সায়ন সহ পরিবারের প্রতিটি সদস্য আজ তানভীরের এই আকাশ ছোঁয়ার সাফল্যে গর্বিত। ইটাহারের কোনো পড়ুয়া এই প্রথম রাজ্যের মেধা তালিকায় জায়গা করে নেওয়ায় খবরটি পৌঁছানো মাত্রই উদ্যোগী হয় পুলিশ প্রশাসন। এদিন কৃতি ছাত্র তানভীরকে ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানান ইটাহার থানার আইসি অভিষেক তালুকদার। আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা সশরীরে তানভীরের বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলেন এবং এই অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন জানান। তারা তানভীরের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তানভীরের লক্ষ্য স্থির, বড় হয়ে একজন দক্ষ চিকিৎসক হতে চায় সে। তবে শুধু পেশা নয়, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করাই তানভীরের আগামীর মূল ব্রত। ইটাহারের মতো একটি ব্লক থেকে উঠে এসে রাজ্যের সেরা হওয়া তানভীর সাকিবের এই জয়যাত্রা আগামী দিনে অগণিত পরীক্ষার্থীর কাছে এক জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে। প্রাইম নিউজের পক্ষ থেকে কৃতি তানভীর সাকিবকে জানাই আন্তরিক অভিনন্দন। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, প্রাইম নিউজ। আমার নাম তানভীর সাকিব। কোন স্কুলে পড়ো? রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির হাই স্কুল। কত পেয়েছো এবার মাধ্যমিকে? আমি এবার মাধ্যমিকে 688 নম্বর পেয়েছি। রাজ্যে কোন স্থান? রাজ্যে 10ম স্থান। কেমন লাগছে? খুব ভালো লাগছে। পড়াশোনা তোমার এই যে পড়াশোনা করতে বলো। পড়াশোনা আমি এমনিতে আমার মানে হচ্ছে স্কুলের টিচাররা মানে খুব হেল্প করেছে। তারপরে বাড়িতে যারা পড়াতেন, বাড়িতে টিউশন পড়েছি আর নিজের সেলফ স্টাডি করেছি যতক্ষণ পারি, যতক্ষণ টাইম বেরিয়েছিল বা করে। কি হতে চাও? আমি ভবিষ্যতে ডাক্তার। এখন কি নিয়ে প্রস্তুতি? এখন নিট নিই। এই পড়াশোনার ক্ষেত্রে কার কার কাছ থেকে তুমি সহযোগিতা পেয়েছো? আমি সায়েন্স গ্রুপটা আমার বাবা আর মামার কাছে পড়তাম। আমার বাবা রসায়নের শিক্ষক, অতএব মানে সায়েন্সের গ্রুপটা মানে খুব ভালোই হতো। আর এমনিতে আমি বাংলা পড়তাম তারপরে হোসেন স্যারের কাছে। আর আমি ইংরেজি পড়েছি সমুজ্জ্বল স্যার আর সেলিম স্যারের কাছে। আর ইতিহাস ভূগোল পড়েছি আমি নজরুল ইসলাম স্যারের কাছে। আর বাদ বাকিটা আমি নিজেই পড়েছি। হ্যাঁ, ম্যাথ পড়েছি আমি রবিকুল স্যারের কাছে। আর বাদ বাকি মানে যতক্ষণ টাইম পেয়েছি সেলফ স্টাডি। তারপরে স্কুলের মানে শিক্ষকরা মানে খুব সাহায্য করেছে। ক্রিকেট খেলতে ভালোবাসতাম, এমনিতে ছাদের উপরে ঘুরতাম সন্ধ্যাবেলা। এখন কি স্কুলে যাবে? এখন রায়গঞ্জ কর্নেশন হচ্ছে। কর্নেশনে ভর্তি হবে। আর এখন কি নিজের স্কুলে যাবে? হ্যাঁ, নিজের স্কুলে। তুমি কি হতে চাও? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। কেন? আমি ডাক্তার হয়ে এই যে মানে অনেকজন লোক আমাদের এই ইটাহারের মধ্যে অনেক দুস্থ লোক আছে যারা মানে ঠিকঠাক চিকিৎসা পায় না, আমি তাদেরকে চিকিৎসা করতে চাই এবং ইটাহারবাসীকে মানে সমস্ত রকম সেবা যা যা আমার দেওয়া মানে দরকার মনে হয় আমি সব কিছুই দিব আগামী দিনে। এত ভালো রেজাল্ট, ইটাহারেও দীর্ঘ কয়েক বছর পর রাজ্যে একটা স্থান পেল, ছেলের জন্য কতটা গর্বিত? সত্যি আমি খুব গর্বিত। আর এটা একটা আশাবাদী ছিলাম আমি, কারণ ছেলে যতগুলো প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে আর সব প্রতিষ্ঠানে যেমন সমস্ত শিক্ষক মহাশয়েরা, শিক্ষক শিক্ষিকা সবাই প্রশংসায় ভরিয়ে দিতেন যে ছেলে খুব ভালো পড়াশোনা, রেগুলার পড়াশোনা করে এবং তার মধ্যে ভবিষ্যতে একটা ভালো ভালো গুণাবলী লক্ষ্য করেছি। ও নার্সারি স্কুলে, এখানে সবুজ সাথী নার্সারি স্কুলে পড়তেন, তারপরে সারদা বিদ্যা মন্দির রায়গঞ্জে পড়েছে এবং সমস্ত স্কুল থেকে শিক্ষক মহাশয়রা প্রচুরভাবে কোঅপারেট করেছে। সারদা বিদ্যা মন্দির দাদা ভাইরা দারুণভাবে কেছে যে সহযোগিতা করেছে এবং আমি গেলে সর্বদাই আমাকে উৎসাহ করতেন এবং আপনার ছেলে ভালো করবে, আমরা আপনার পাশে আছি, আপনি যথাসম্ভব ওকে উৎসাহ দিয়ে যান। আর সেদিক থেকে আমি যেহেতু রসায়ন বিষয়ের শিক্ষক বলে আমি সর্বদাই তাকে সায়েন্স গ্রুপটা 3টা গ্রুপ আমি নিজেই পড়াতাম, পাশাপাশি সায়েন্সের ম্যাথের শিক্ষক ছিল, আরও দুজন
শিক্ষক ছিল, তারাও যথেষ্টভাবে হেল্প করেছে। কতগুলো হ্যাঁ। টিউশন পড়তো? টিউশন মোটামুটি 6টা-7টা টিউশন পড়তো। আর আমি তো নিজেই 3টা বিষয়ে দেখাতামই। আপনি শিক্ষক হওয়ার দরুন কি ছেলের একটু বাড়তি সুবিধা হয়েছে? হ্যাঁ, কিছুটা অবশ্যই সুবিধা হয়েছে, কারণ আমি আমার সাবজেক্টগুলো সায়েন্স বিষয়টা যথেষ্ট ভালোভাবে ট্রাই করেছি ওকে দান করার জন্য। ছেলে কি হতে চায়? ছেলে ভবিষ্যতে নিট পরীক্ষা দিয়ে ডাক্তারি হতে চায় এবং এই যদি দেশের তথা রাজ্যের আমাদের সহযোগিতা করতে চায়, বিশেষ করে দুঃস্থ গরিব মানুষের সহযোগিতা এগিয়ে যেতে চায়। এটা আমার ছেলের বরাবরই মানে উদ্দেশ্য। পরিজনরা কতটা খুশি? পরিজনরা সবাই খুশি। সবাই আমাকে অলরেডি অনেকবার করে ফোন করেছে, এবং তারাও আশাবাদী ছিলেন যে এরকম একটা ভালো রেজাল্ট করবেন। বিশেষ করে আমার শ্বশুরমশাই সবসময় ওর সঙ্গে লেগে থাকতো এবং এসে উৎসাহ দিত, তার সঙ্গে হাসি ঠাট্টা করতো যে ভালো রেজাল্ট তুই করবি, তোর মধ্যে অনেক গুণগুলাই আছে। আপনার নাম? আমার নাম আলতাফ আলী, আমি কারগুলো 27 গ্রাম হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।